বাবা মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা। কারো বয়স যখন 6, কেউ হারিয়েছেন বাবা, কেউ মা। আবার কারো জীবনে বাবা মায়ের কোনো স্মৃতিই নেই। তবুও থেমে যায়নি জীবন। সব হারিয়ে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে পঞ্চগড়ের আহসানিয়া মিশন শিশুনগরীর 9 বালক। 2012 সালে অনাথ, ছিন্নমূল ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বর্তমানে এখানে রয়েছে প্রায় 160 শিশু। এবার তাদের মধ্য থেকেই পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 9 জন। সবার ফলেই ফুটে উঠেছে দীর্ঘদিনের পরিশ্রম আর নতুন স্বপ্নের গল্প। আমি মোহাম্মদ সুমন। আমি ঢাকা আহসানিয়া মিশন শিশুনগরীতে অবস্থান করতেছি। আমি 6 বছর বয়সে আমার পরিবার থেকে হারিয়ে সেতু সেন্টার নামে একটা সেন্টারে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে মালিক স্যার নামে একজন স্যারের মাধ্যমে আমি ঢাকা আহসানিয়া মিশন শিশুনগরীতে 2015 সালে আসি। সেখান থেকে 10 বছর পড়াশোনা করার পর আমি এসএসসি পরীক্ষা দিই এবং আজ আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। হয়তো আমার পরিবার আমার সাথে থাকলে তারা অনেক খুশি হতো, কিন্তু তারা আমার সাথে নেই। তারা বাঁচে আছে কিনা মরে গেছে তা আমি জানি না। নীরব হাসানও প্রায় 1 দশক ধরে এই প্রতিষ্ঠানেই আছেন। তার স্বপ্ন শুধু বড় হওয়া নয়, একজন ভালো মানুষ হওয়া। আনিসুর ইসলামও ছোটবেলাতেই হারিয়েছেন বাবাকে। সংসারের অভাবে পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়লে মা তাকে এখানে ভর্তি করান। এবার এসএসসিতে পেয়েছেন 4 পয়েন্ট। মেহেদি হাসানের গল্প প্রায় একই। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব কাঁধে পড়ে মায়ের। ছেলের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হলে তিনিও আশ্রয় নেন শিশুনগরীতে। আর 7 বছর বয়সে পরিবার থেকে হারিয়ে যাওয়া আলামিনের কাছে এসএসসি পাশের আনন্দের সঙ্গে মিশে আছে বাবা মাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। রেজাল্টটা শুধু খুশি নয়, খুশির পাশাপাশি আরেকটি কারণও থাকে। যদি আজ আমার বাবা মা আমার পাশে থাকতো তো ভালো হতো, তবে আমার বাবা মা আমার পাশে নেই। এটা আমার একটি মন খারাপের একটি দিক। আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। আমার মা তখন সংসার চালাইতে পারতেছিল না, আমাকে পড়াশোনাও করাইতে পারতেছিল না। পরে পঞ্চগড় আহসানিয়া মিশনে তখন আমার মা সন্ধান পায়, পরে এখানে আমাকে নিয়ে এসে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তবে পরিবার হারানো এই শিশুদের স্বপ্ন হারাতে দেয়নি আহসানিয়া মিশন শিশুনগরী। পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের স্বাবলম্বী গড়ে তোলার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলছেন, গত 5 বছরে এখান থেকে 48 জন শিশু এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অনেকেই পেয়েছে জিপিএ 5। আহসানিয়া মিশন শিশুনগরী 2012 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এতিম এবং পথ শিশুদের এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছি। তার ধারাবাহিকতায় আমরা শিশুদের সুশিক্ষা প্রদানে আমরা সহযোগিতা করে থাকি। বিগত 5 বছরে 48 জন শিশু আমাদের এখান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং আমাদের যেটা সৌভাগ্যের বিষয় সেটা হলো যে অনেকেই আমার এখান থেকে জিপিএ 5 পেয়ে এখান থেকে চলে গেছে। বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়া হয়নি তাদের। ফল প্রকাশের দিনও পাশে ছিল না কোনো আপনজন। তবু 9 বালকের এই সাফল্য প্রমাণ করে পরিবারের ছায়া না থাকলেও সঠিক আশ্রয়, শিক্ষা আর ভালোবাসা পেলে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।